সেজন্য যা কিছু ওয়াজিব হবে এগুলো শুনে আমল করে আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে হুসনুল খাতিমা ফাতিহা বিল খায়র আল্লাহ নসিব করুন। যাই হোক, কথা হচ্ছে আজকাল মানুষ আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আজকাল দেখা যাচ্ছে মানুষ আল্লাহকে ভয় করে না। আছে কি না? বিশেষ করে যাদের বেশি ভয় করা দরকার। আল্লাহ বলছেন নিশ্চয়ই আলেমরা আল্লাহকে অধিক ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। বলেন সুবহানাল্লাহ। আসতে বলেন না, মনটা খুলে বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আলেমগণ আল্লাহকে অধিক ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। যদি আলেম আল্লাহকে ভয় করে, সে বেপরদিকি করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, হালাল হারাম সুদ খাইতে পারে? কি ভাই পারে? ভয় উঠে গেছে, অসৎ সাহস পয়দা হচ্ছে। সৎ সাহস না, অসৎ সাহস, দুঃসাহস বেড়েছে। নিজেকে বেপরোয়া করে নিচ্ছে বিভিন্ন কারণে, এজন্য পথভ্রষ্ট হচ্ছে। হাজিরিন, আল্লাহকে যে ভয় করবে সে নিজেই যদি আপনার ভয়ের কাজ না করে অন্যায় পাপাচার লিপ্ত হয়, বাড়িয়ে দেয়, সে কি করে সে আলেম হবে? সার্টিফিকেট দাঁড়িয়ে আলেমের কোনো মূল্য নেই। তাকওয়াদারি আলেম যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রতি আনুগত্য আছে, রাসূলের ইত্তেবা করেন, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করেন, সাহাবায়ে কেরাম ইত্তেবা করেন। কি হয়েছে? বাবা বলেছে, কে বাবা বলেছে? নবীজির ইত্তেবা করবে, কিন্তু সেখানে সবকিছু রেখে সে তার মতন সে চলছে। তাহলে এর দ্বারা কি আশা করতে পারি? এর দ্বারা কিছু আশা করা যায়? বলুন, আশা করা যায়? যায়। যে আলেম নবীদের ওয়ারিস হচ্ছে, আল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। আলেম কি? অর্থাৎ জবাব দিবেন, আলেম কি? নবীদের ওয়ারিস। ওয়ারিস কিরকম ওয়ারিস? নবীরা কি ল্যান্ড প্রপার্টির মালিক? বলুন, নবীরা কি ল্যান্ড প্রপার্টির মালিক? তারা টাকা পয়সা রেখে গেছেন, সে টাকার ওয়ারিস হয়েছে, জমির ওয়ারিস হয়েছে। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইওয়ারিসুল ইলমা। বলেন সুবহানাল্লাহ। তারা দিনার দিরহাম ল্যান্ড প্রপার্টির মালিক না, ইলমের মালিক। বলেন সুবহানাল্লাহ। সে ইলম বর্ধন হচ্ছে আলেমদের মধ্যে, যারা জ্ঞান পিপাসু তাদের জন্য। আলহামদুলিল্লাহ। হাজিরিন, সবার জন্য নয়, এটাও মনে রাখবেন, সবার জন্য কিন্তু নয়। এজন্য ইলম আল্লাহ প্রদত্ত। কার প্রদত্ত? বলুন, ইলম কে দেন? আপনি যদি মনে করেন আমি অনেক কিছু পেয়ে গেছি, কিচ্ছু পান নাই। আল্লাহর জরুল কদর পয়গাম্বর হযরত মূসা আলাইহিস সালাম, তাকেও কিন্তু আল্লাহ একজন ওলির কাছে পাঠাইছে ইলম শিক্ষা করতে। বলেন না সুবহানাল্লাহ। সহজ কথা না কিন্তু। নিজেকে যত বড় মনে করি, এটা বড় না, আরো আমার চাইতে বড় আছে। হাজিরিন, এজন্য
এলেম আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আসে। মানুষ মনে করে আমি লেখাপড়া করেছি, রাত্র জেগেছি, কষ্ট করেছি, এলেম অর্জন করেছি, এই করেছি ওই করেছি, কত কোটা। তুমি কাকে মনে দিচ্ছ? আল্লাহ যদি ইচ্ছা করে এক মুহূর্তের মধ্যে তোমাকে জ্ঞান দিতে পারে। কি পারে না? বলুন, পারে না? এক মুহূর্তের জন্য আল্লাহু বিল্লাদুন্না ইলমা, বলেন তো সুবহানাল্লাহ। সহজ জিনিস না। এই জন্য জ্ঞান নিয়ে কেউ কোনো ফখর করবেন না, এলেম নিয়ে কেউ ফখর করবেন না, সার্টিফিকেট দিয়ে ফখর করবেন না। বহু কামেল পাশ আছে, ওগুলো কোনো কাজে লাগে না, আছে কি নাই? আবার সামান্য লেখাপড়া করছে, সবাই চড়াই বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। কার দান? বলেন কার দান? শুকরিয়া দেয় হাজরিন। এই জন্য আল্লাহ যাকে যা দিয়েছে শুধু শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, শুধু শুকরিয়া আদায় করবেন। এটা নিয়ে ফখর করার, গর্ব করার, অহংকার করার কিছু আপনার নেই। আমাদের সমাজে দেখা যায় নিজেকে অনেক গর্ববোধ, অনেক শিক্ষাবিদ মনে করে, কিন্তু ভাই মনে রাখবেন নিজেকে বড় মনে করবেন না, কোনোদিনও না। আমার চাইতে ভালো আছে, আমার চাইতে বড় আছে, এই চিন্তাটা মাথায় রাখেন, আপনি কোথাও থাকবেন না। যেখানে যাবেন সেখানে আপনি চলতে পারবেন। আর যদি মনে করেন আমার চাইতে দামি কেউ নাই, আমার চাইতে ভালো কেউ নাই, আমার চাইতে বড় কেউ নাই, আপনাকে কোথাও কাটানো যাবে না। কি ভাই ভুল বললাম না? কোথাও আপনাকে চলবে, আপনাদের কোনো কাজ হবে। যে গরম সহ্য করতে পারে, যে শীত সহ্য করতে পারে, সেই তো আপনার খেতে খামারে কাজ করতে পারে। ভুল বললাম নাকি? এখন যিনি চাষ করেন, আমরা তো একজন চাষি, কি আমার ইনকাম সোর্স কি? কৃষি। ইনকাম সোর্স কি? কৃষি। তাবলীগের দিন এটা আমার নেশা, আর আমার ইনকাম হচ্ছে কৃষি। আপনি চাকরি করেন, আমি কৃষি কাজ করি, আর একজন আরেকটা করে, একটা করে, আছে কি? একজন ব্যবসা করে, আছে কি নেই? আছে। যদি আমি রোগ সহ্য করতে না পারি, শীত সহ্য করতে না পারি, নিশীত সহ্য করতে না পারি, বর্ষা সহ্য করতে না পারি, আমি কি ধান চাষ করতে পারবো? আর ধান যদি চাষ করতে না পারি, কিন্তু না খাইয়ে পারো অবস্থা হইবে কি? খাওয়াইবে তো আল্লাহ। আপনি এবছর চাষ করতে পারেন নাই, টাকা দিয়ে নিলে আপনি চাল কিনেই নিলেন, কথা বলছি। অর্থাৎ যে কোনো ব্যক্তি সবকিছু সহ্য করার, ধারণ করার ক্ষমতা থাকতে হবে। আর সে যদি মনে করে যে আমি অনেক জ্ঞানী, আমি অনেক বুঝি, আমি সব পারি, আমি এই করি, আমার সামনে কেউ নাই, এর মানে আপনাকে দিয়ে কোনো জায়গায় আপনাদের কাজ করা সম্ভব না। তার শুধু খাপ খাবে না। এই জন্য মানুষকে তো ঠিক করে এই সাইকোলজিস্ট ডাক্তার দেখায় কেন? মানসিক প্রবলেম যখনই তৈরি হয়, ও সাইকোলজি ডাক্তার দেখায়। দেখো ওখানে কি ঝামেলা হয়েছে, আসি কি নেই? আল্লাহ সকলকে সুস্থ রাখে, আমিন। এই জন্য মানুষকে ঠিক করে। এই বিষয়গুলো ঠিক হয় কার? সোহবতের কারণে। যখন এই গন্ডগোল তৈরি হয়, তখন মনে করবে যে আমার একটা লোকের থাকা দরকার। হে যেরকম করবে তার কথা বলবো আর বসবো, দেখবেন আমার ঠিক হয়ে গেছে। কি ভুল বললাম নাকি? বুঝবে সোহবত কেমন লাগে? আল্লাহ কইছে সত্যবাদীদের সাথী হয়, এর তাসির ভিন্ন। যাই হোক হাজরিন, যে কথা বলতেছিলাম, এলেম আল্লাহ প্রদত্ত। কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। এলেম যে কত বড় নিয়ামত। আপনি লেখাপড়া করেছেন, আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছে, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন, প্রত্যেকটা হরফে 10টা নেকি। সুবহানাল্লাহ।
তেলাওয়াত করলেও নাকি 10 নেকি, শুনলেও 10 নেকি। কথা সুবহানাল্লাহ। তো এই যে এলেম অর্জন করছেন, আল্লাহ যে আপনাকে করার তৌফিক দিয়েছে, আল্লাহ যে আপনাকে জ্ঞান দান করছে, এজন্য আপনি সওয়াবের বাগিদা হইতে পারছেন না? কি পারছেন না? এলেম অর্জন, আল্লাহ পাক আপনাকে এলেম দান করছে, কোরআন হাদিস পড়েছেন, অনেক নিয়ামত জ্ঞান আপনি অর্জন করতে পারছেন। বিধায় আপনি বিভিন্ন দোয়া, তাসবিহ, তাহলিল, আমল, ফিকহ বিভিন্ন বিষয় জানতে পারতেছেন। মূল কথা হলো শরীয়তকে জানার জন্য যতটুকু দরকার ততটুকুই ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। সুবহানাল্লাহ। নবীজি বলেন প্রত্যেক নরনারী ইলমে দ্বীন অর্জন করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে কতটুকু? ডক্টরেট ডিগ্রি, কি অনার্স মাস্টার্স, এমফিল, পিএইচডি, কি কতটুকু? আল্লাহ পাক যে আমাদেরকে আমল দিচ্ছে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, খায়রাত, নফল, ইবাদত, মাসলা, মাসাইল জানার জন্য যতটুকু অর্জন করা দরকার অতটুকু ফরজ। কতটুকু? শরীয়তকে জানার জন্য যতটুকু অতটুকু, ঠিক কিনা বলেন? বুঝবেন। অনেকে বলে হুজুর আমার ছেলে এই হয়েছে ওই হয়েছে। আমি কেন এরকম বলেন কেন? ছেলেকে এত চাচ্ছুচুরি করছেন কেন? আল্লাহকে যতটুকু দিয়েছে শুকরিয়া আদায় করেন, কেন এটারই গুছাই নিয়ে নেন। লেখাপড়া তো এখানে শেষ না, ওর মরণ পর্যন্ত লেখাপড়া। কি কেতাব মোতালা করি না আমরা? কথা বলেন না, বড় বড় মহাদিসে কেতাব মোতালা করে না? এই কেতাব মোতালা না করলে খায়? কথা বলেন না। শোনেন, বক্তে বক্তে বক্তা, না বক্তে না বক্তে তক্তা, এরকম একটা কথা আছে, আছে না নেই? মরণ পর্যন্ত মোতালা করতে হবে। মোতালা করতে করতে একটা খারাপ ছাত্র এবারও করতে পারে না, পরীক্ষা করছে ফেল, 10টা ছাত্রের 7টাই করছে ফেল, অত দেখবেন তার ফিউচার অবস্থাটা কি হয়েছে। সুন্দর সে মোতালা করছে, এখন সে আগে তখন সে ফেল করছে, তখন যে তার লেখাপড়ার অবস্থা এখন তার চাইতে 1000 গুণ সে ভালো হয়ে গেছে। আসছে না নাই? বলে আসছে না নাই? এই জন্য মোতালা। এখানে অনেক শিক্ষক আছে, ছাত্র আছে, কখনো ছেলেদেরকে অনুৎসাহিত করবেন না। তুমি অনেক ভালো পারছো, যা পারছো তুমি ভালো পারছো। কথা বলতে পারি, বাবা ভাই যাতে করতে তুমি অনেক ভালো পারছো, আলহামদুলিল্লাহ। ওরা তো ছোট মানুষ, ওদের খুশি রাখতে হবে, ওদেরকে খুশি রাখতে হবে, মন বড় রাখতে হবে। পুরুষরা যারা এমন চাপ দেবে তাদের মনটা ছোট হয়ে যায়, মন বড় রাখতে হবে। দেখবেন যখন সে আপনার কর্মজীবনে আসবে, আপনার জন্য সে মন খুলে করবে। ভুল বললাম না? ভুল বললাম? যে সমস্ত বুড়াগাড়া দেখবেন আপনার যদি খরচ করতে এটা ঝামেলা মনে করে, এই খেয়াল রাখবেন যে উনি যা করছে বলার লাগে এই কারণ করতে আছে। কথা বলেন নাই? এই জন্য ছেলে ফেলে ছেলে মেয়ে এদেরকে, আমার একজন নানা ফুটবল শহীদের, আমার চাচতো নানা, আমার আব্বা হল সামনে, আমার ছেলে খেলাধুলা করতেছে, আমার আব্বাকে উদ্দেশ্য করে বলছে, জামাই ছেলেকে দেখাবে বাঘের চোখ, খাওয়াবে রাজার ভোগ। কি কইছে? একটা দেখাবে বাঘের চোখ, খাওয়াবে রাজার ভোগ। বলতে কি কইছে? শাসন 100 কিন্তু খাওয়া দাওয়া এই সমস্ত বিষয় এগুলো ওপেন রাখা, এখানে কোনো চাপাচাপি নেই। কথা বলতে কি কইছে? আমাদের ছেলেরা বর্তমান গঠন হয় না কেন? ওস্তাদরা লাঠি ফেলে দিলে পিড়িয়া, আজকাল ছাত্ররাও এমন হয়েছে ওস্তাদ লাঠি ফিরিয়ে দেয়। যেই ছেলে লাঠি ধরে ওর ভবিষ্যৎ আছে, খবরদার। ওস্তাদে মাইক দিয়েছে আলহামদুলিল্লাহ। ছোটকালে আপনার যদি মাইক চেটে দিতে ওস্তাদে, হুজুর বলতেন, আপনার হুজুর বলতেন ওদের জান্নাতে চলে যায়। এখানে বললে আমাদের মানে সান্ত্বনা দিতেন। অর্থাৎ ওস্তাদে যেটা কয় ওইটার মধ্যে নেওয়া।
এজন্য যারা ছাত্র আছেন আপনার উস্তাদকে মেনে চলুন, উস্তাদের খেদমত করলে, সম্মান করলে, ইজ্জত করলে আপনার সম্মান আল্লাহ বাড়াই দেবে। আপনারাও যারা উস্তাদ আছেন তারাও ছাত্রদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, নিজের সন্তানের জন্য যেটা পারতেন, যেটা পারতেন না ওইভাবে ওদের সাথে চলুন। তাহলে দেখবেন পরিবেশটা, সমাজটা অনেক সুন্দর হবে। হাজরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, এলেম আল্লাহ প্রদত্ত। কার প্রদত্ত? এটা খেয়াল। মানুষ চাইলেই সে পায়। মানুষ মনে করে যে আমি সব করছি। আল্লাহ এলেমটা আল্লাহ দিয়েছে, সামান্য দিয়েছেন। আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, বলেন না সুবহান। সামান্য একটু জ্ঞান দান করছে, এইটা দিয়ে আপনি রকেট বানাচ্ছেন, আপনি গাড়ি বানাচ্ছেন, জাহাজ বানাচ্ছেন, আপনি কত কি করছেন। অথচ জ্ঞানটা তো আল্লাহ দিয়েছে, এই এলেমটা আল্লাহ দিয়েছে। আপনি মনে করেন যে আমি সব পারি, আমি সব মুখস্থ, আমার সব কেউ দরকার নাই, এটা ভুল কথা বাবা। যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হয়ে যেতে পারে। আপনি মনটাকে ফ্রি রাখবেন যে আমি যা পাইছি আল্লাহ আমাকে দিয়েছি, ব্যাস। আপনি কোথাও থাকবেন না। যখনই মনের মধ্যে আইবে যে আমি অর্জন করছি, মনে করবেন শয়তানে ভালো করে ধরছে আপনাকে, তখনই আপনি ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ যতদিন বেঁচে আছি তুমি যত নিয়ামত দেবে আমি শুকরিয়া আদায় করব। করবেন শুকরিয়া? কে কে শুকরিয়া আদায় করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এজন্য সঠিক, সবচাইতে ভালো ছাত্র যেই ছাত্র চরিত্রবান, যেই ছাত্র ক্লাসে ভালো লেখাপড়া করে, ওইটাই হলো সবচাইতে উত্তম ছাত্র। মানুষ বিভিন্ন প্রকার, এজন্য আপনার বিষয়গুলো লক্ষ্য রাখবেন। ছেলেদেরকে তালিম দিবেন, ছাত্ররাও আপনারাও যেভাবে ওস্তাদ পিতামাতাকে সম্মান করতে হয় সেভাবে করবেন। আজকাল পিতামাতাকে খুব সম্মান করে না। বাবা মা আল্লাহ পাকের নেয়ামত, ঠিক কিনা বলেন? অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন তোমরা পিতামাতাকে সৎ আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। কি আচরণ করতে হয়েছে? কেমন আচরণ? না, আপনি তো অসৎ করেন। আল্লাহ কিন্তু সৎ, আর আপনি তো অসৎ করেন। এই জন্য বাবা মাকে সম্মান করবেন। কয়দিন বাপ মা বাঁচে, এই যে কয়দিন দুনিয়ায় থাকে, এই কদিন তো নেয়ামত। এই কদিন যে দোয়া দিয়ে যাইবে, ওই দোয়ায় আপনার জিন্দগি পা। এই জন্য বাবা মাকে সম্মান করবেন। ভালো লেখাপড়া যে করে সে বাপ মাকে সম্মান করবে, এটাই তার শিক্ষা। অনেক ডিসি দেখবেন, এসপি দেখবেন, বাপ মা গ্রামে থাকে, আসছে শহরে, দারোয়ান দরজা ডাকতেছে, আহা বাবা গ্রাম থেকে একটু চাল লইয়েছে, একটু ডাক লইয়েছে, একটু হাঁস মুরগি লইয়েছে, একটু আপনার কলার ছাড়া লইয়েছে, পুরো আমার চা পারছে লইয়েছে, দরজা টুকা দিচ্ছে। ডিসি সাহেব আছে, আপনি কে? বলো যে গ্রাম থেকে আপনার আব্বা আইছে। জবাব পাঠাইছে কি? চিনি না, বের করে দাও, চিনি না, বের করে দাও। তোমার ছেলে এখন তোমার সাথে এটাই করবে, তোমার ছেলে তোমার সাথে এটাই করবে। এজন্য আমি অনুরোধ করি, বাপ মাকে সম্মান করবেন, বাবা মাকে ফেলাবেন। বাপ মাকে ফেলে দেবেন, আপনিও শেষ, এটা মনে রাখবেন। বাপ মাকে আগলে রাখবেন, আল্লাহ আপনাকে রহমতে, আল্লাহর রহমতের চাদরে, আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এজন্য বাবা মাকে সম্মান করবেন। বাপ মাকে যারা ইজ্জত করে, আল্লাহ তাদেরকে ইজ্জত দেন। আলহামদুলিল্লাহ, বুঝবেন নেয়ামত যে যাই পাইছে বাপ মায়ের দিয়ে পাইছে। আমার দাদা হুজুর কিবলা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ পারিবারিক ওসিয়ত করা হয়েছে আমাদের বাবা সবাইকে নিয়ে, কিভাবে তোমরা চলবে, এই দরবার স্টেট কেমনে চলবে, জমি জমা কিভাবে বন্টন হবে, সব কিছু লেখা।
সেখানে প্রথম কলিতে তিনি লিখছেন, আমি যত নিয়ামত পাইয়াছি ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান হযরত আবু সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত ওয়ালিদ সাহেব কিবলা এবং আমার মায়ের দোয়া পেয়েছি। কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করব? আমার আব্বা জান তিনি ওসিয়তনামা লিখেছেন, কি লিখেছেন জানেন? আমি যত নিয়ামত পাইছি হযরত দাদা হুজুর কিবলা মানে রেসাউল রাহমাতুল্লাহ, হযরত ওয়ালিদ সাহেব কিবলা মানে আমার দাদা হুজুর সালাম এবং আমার মায়ের দোয়া পেয়েছি। তিনিও লিখে গেলেন। কথা হচ্ছে মায়ের দোয়া, বাবার দোয়া, দাদার দোয়া, দাদির দোয়া, এগুলো অনেক বড় জিনিস। দাদা দাদি, নানা নানি, বাবা মা, এদের দোয়া নেই। এখন দেখা যায় আপনার ছেলে আপনার বাপের নামে মাল নামে বেসতে দেন, এই পুরো আমার ঘরে কাছে বসে কি আছে না নাকি? ওইটাই তো তার শান্তি, ওইটাই তো তার শান্তি। যখন নাতিপুতি হয় তখন কিন্তু ছেলের দিক মেয়ের দিক মায়া থাকে না, মায়েরা চলে যায় ওই সন্তানের দিকে। সুবহানাল্লাহ, পুরো হয়ে গেছে এই হাতে দাম। খবরদার বাবা, এই কাজ করবে ছেলে মেয়ে নিয়ে তার ঘরের মধ্যে হালাই রাখবে। ওই যা ওই দোয়া টোয়া করে দেবে, ওই দিয়ে আপনার ছেলের জিন্দগি পার করবে। আমি যখন ছোট ছিলাম না, আমার আব্বা যা আমার দাদার পায়ের কাছে সময় রাখতে হবে, দাদা উড়ে আমার বলে নিয়ে আমার আদর করতে। আমার ছেলেকে আমি আমার আব্বা বলে আমার হুজুরের কাছে রেখে দেবো। এইটার নিয়ামত। আপনারা আপনার সন্তানদেরকে আপনার বাবা মায়ের সংস্পর্শ রাখবেন, তার দাদা দাদির সংস্পর্শ রাখবেন, এতে করে আপনারাও দোয়া পাবেন, তারাও দোয়া পাবেন। খেয়াল রাখবেন, তাদেরকে নিঃসঙ্গ রাখবেন, একা রাখবেন। এই আপনার ছেলেমেয়ে যদি তার আপনার বাপ মার সঙ্গে খেলাধুলা করে, ওঠা বসা করে, আপনার বাপ মা আনন্দ থাকবে। আপনি তার আপনার বাপ মাকে একভাবে আটকেই রাখলেন, আপনার সঙ্গে ঘুমান, বাবাও তাহলে আসে, উনি তো অনেক মরিয়ে শেষ। কথা বোঝেন না কিন্তু এই জন্য সবসময় হাসি খুশি রাখবেন, মা বাপকে খুশি রাখবেন, আল্লাহ খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ। বাপ মা খুশি, আল্লাহ খুশি, বাপ মা বেজার, আল্লাহ বেজার। এই জন্য আমি সকলকে আমার আজকের নসিহত, এলেম নিয়ে কেউ ফখর করবেন না, বাবা মাকে খুশি রাখবেন, আল্লাহ পক্ষ থেকে সব আসবে ইনশাআল্লাহ। ওস্তাদকে সম্মান করবেন, যে ওস্তাদ আপনি পড়াইছে সে ওস্তাদের সম্মান করবেন। যদি সম্মান করেন নিয়ামত পাবেন, অসম্মান করবেন মাহরুম হবেন। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করেন, আমাদের সকলকে সঠিক করে চলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহ ওলি ছিলেন। মায়ের খেদমতের বিনিময় কি পেয়েছেন? একদিন শীতের রাতে মা বললেন, বাইজিদ আমাকে একটু পানি খাওয়াবে? যে মা কথাটা বললে তিনি ঘুমিয়ে পড়লেন, ঘুমাই পড়ছে। হাজরিন, এরপরে ঘুম থেকে বাইজিদ বুস্তামি পানি হাতে লইয়া দাঁড়াই গেছে, ঘুমায় দাঁড়িয়ে আছে। ঘুম ভেঙে গেছে, ফজর হয়ে গেছে। রাত্র গভীরের সময় পানি চাইছে, ফজর হয়ে গেছে। তাকিয়ে দেখছে সন্তান দাঁড়িয়ে আছে, শীতে থরথর করে কাঁপতেছে, উঠে জড়াই করছে। বাবা তুই এরকম কেন? মা আপনি বলছেন না আমার কাছে পানি চাইছেন না, এখন আপনি যে উঠছে যে আবার পানি তালাশ করেন, এর লেগে আমি ঘুমাই নেই, পানি এখানে রয়েছে যে আপনি উঠে যদি পানি পেতে পারেন। মা এমন দোয়া করছে, জগৎ বিখ্যাত আল্লাহ ওলি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফ হেরেম শরীফের ইমাম, একজন ইমাম তার সাক্ষাৎকার শুনেছি, খুব দুষ্টুমি করতো ছোটবেলা। একদিন দুষ্টুমি করতে করতে করছে কি, মা পাক করছে, তরকারি রান্না করছে, তরকারি করতে বাড়ি ফেলে গেছে। মা এমন রাগ হয়েছে, যা তোর আল্লাহ কাবার ইমাম বানাইতে।
সবার আবার আসতে জোরে কথা সুবহানাল্লাহ। সেই ইমাম সাহেব ইমাম হইয়া পরে সেই টিভিতে সাক্ষাৎকার দিয়ে আনসার হয়েছে, আজকে যার ইমাম হয়েছি আমি তো ইমাম লাইনই পড়ি না, কোন যুক্তি কোন লাইন আমি পড়ি না, আমার মায়ের তো আমি হেরে ফেলে মানুষ বলেন। এই জন্য সন্তানকে কোনো সময় মা বাবা বদদোয়া দেবে, এটাও খেয়াল রাখবেন। হারাতে ফেলে মাইয়ের বলায় আপনারা করবে আর আপনারা মাই বলে কিছু করবেন না, এটা হবে না। কোনদিন কোন সন্তানের বিরুদ্ধে কোন মা বাবা আল্লাহর কাছে কেস দায়ের করবে না, আমার অনুরোধ। অনেকের আগের ছেলে মরিয়া যা, ধ্বংস হইয়া যা, এই হইয়া যা, ওই হইয়া যা, কপাল ঘুরিয়ে যাও, ইয়ে বলে কিনা অনেকে বলে কিনা, জায়েজ নেই। কেমন জবাব দিতে হবে ওই বাপ মাকে, অন্যায় ভাবে যদি বাপ মাকে সন্তান অভিশাপ দেয় কেমন যদি জবাব দিতে হবে। এই জন্য সন্তান যদি বেয়াদবি করে এর জবাবদিহিতা করতে হবে, আবার মা বাবাও যদি অন্যায় ভাবে তাকে অভিশাপ দেয় কেমন জবাব দিতে হবে। আল্লাহ মা বাপের দোয়া বর্তমান মতো পর্দা রাখেন না, যেটা বলবে সেটা কবুল হয়ে যাবে, যেটা বলবে ওইটাই কবুল। হিসাব নিকাশ পরে কথা বলতে না, হিসাব নিকাশ পরে, কিন্তু কথা হচ্ছে মা বাবাকে বরদোয়া করবেন না, সন্তানকে বরদোয়া করবেন না। এখানে সব সব কিতাব নীরব, মা বাবার সামনে সব পৃথিবীর যত দলিল সব করে ঠান্ডা হয়, কোনো দলিল নেই। এই জন্য আপনাদের সন্তান রাগ করেন, রাগের সঙ্গে যা হচ্ছে অলি হয়ে আছে, কি করবেন কি করবেন, কেনা দেখতে চাই না, আল্লাহ কবুল করবেন। সন্তান রাগের সঙ্গে দোয়া করবেন, খেয়াল রাখবেন, কখনো যত কষ্ট হোক লাগবে, কষ্ট কেমন দিয়ে রাখবেন, তবু বড় হবে আমার অনুরোধ। দেখবেন আপনার বড় রাজকপাল, দুনিয়া আখিরাতের বড় কপালের মানুষ সন্তানের বর্তমান দেন, এটা আপনার গায়ে করতে আছে। উপরে স্যাপদের পরে কই হ্যাঁ কথা কান না, কোথায় পড়ে কন না, কোথায় পড়ে নিজের গায়ে। সন্তানকে বর্তমান করে নিজের গায়ে করতেছে। এই জন্য সন্তানকে বর্তমান করবেন না। আল্লাহ যেন আমাদের সকলের মা বাবার আমরা খেদমত করতে পারি, আমাদের সকলের সন্তানকে যেন আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি হাদি আবেদা হিসেবে আল্লাহ কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। এই দোয়া করবেন, তাহাজ্জুদে কাঁদবেন, বলবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মা বাবার মাফ করে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কাঁদবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, ফরিয়াদ করবেন। হাজরিন, এরপরে আপনার নিজের সন্তান স্ত্রীর দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ চোখ জুড়ানো করে দেয়, ফরিয়াদ করবেন। এই জন্য দোয়ার বিকল্প কিছু নাই। মানুষকে টাকা দিয়ে খুশি করতে পারে, কোনো কিছুতে হয় না। এখন প্রিপারেশন আসছে, পানি পান খাইছে, পানি খেয়ে নিঃশ্বাস হয়ে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমার পড়ানো শান্তি করছে তুমি আর পড়ানো শান্তি করে দেবে। কথাটা একটু বেশি, কথাটা এতটুকু দোয়া পেতেই চলে আসছে। এই জন্য মা বাবার জন্য দোয়া করবেন, আবার সন্তানের জন্য মা বাবার দোয়া, তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকটা পরিবার অনেক সুন্দর হবে, শান্তি হবে, ভালো হবে, অনেক কিছু হবে। শোনেন, সম্পদ দিয়ে শান্তি হয় না, দোয়ায় শান্তি হয়, টাকা দিয়ে শান্তি হয় না। এলেম, আমল, দোয়া এর মাধ্যমে শান্তি হয়, খেয়াল রাখবেন। এই জন্য আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিবেন, সঠিক ওস্তাদের সোহবতে দিবেন, যাতে ওই ছেলেটা আল্লাহ ওয়ালা হতে পারে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। হাজরিন, কষ্ট হয় নাকি আপনাদের? এই জন্য আপনার সন্তানদেরকে ভালো ওস্তাদের, চরিত্রবান আদর্শবান ওস্তাদের সোহবতে দিবেন, খেয়াল রাখবেন। এ সারাক্ষণ অনেক কথা বলছে, লক্ষ্য রাখবেন কথা। চরিত্রবান, আদর্শবান, সঠিক আকীদাবান ওস্তাদের হয়ে দেবেন। যেই ওস্তাদ বলে
রাসূলুল্লাহকে মুর্দা নবী জানে, যেই ওস্তাদ সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি জানে না, যেই ওস্তাদ আউলিয়া কেরামদেরকে সম্মান করে না, যেই ওস্তাদ পীর মুর্শিদদেরকে সম্মান করে না, বক্তব্য রাখে, ওই ওস্তাদের কাছে ছেলে দেন, মনে করেন যে পোলা গেছে, ও পোলায় তার কাজ হবে না। কথা মনে রাখবেন, যদি ফিরে আসে ওটা বোনাস, ফিরে আসতে ওটা বোনাস মনে করবেন। আমার মনে মনে ওটা গেছে, ওতে আর কাজ হবে না। কয়দিন পরে বলবে যে তুই গেছো, বাপের বলবে তুমি মর্শিদ হয়ে গেছো, কবর দেওয়া লাগবে না। সন্তান বাবা মা মারা গেলে ওই সন্তান যদি কবরে দাঁড়ায় দোয়া করে, তার দোয়ার ওসিলায় আল্লাহ কবর আবার মাফ করে দেয়। আর এখন তো বাইরে কবর জিয়ারত লাগবে নিতে, লাগবে কিন্তু জিয়ারত, কোনো দোয়া লাগবে না, জিয়ারত লাগবে না, ইশারা সব লাগবে না, খাওয়ার লাগবে না, কিছু লাগবে না। এই কবর দিয়ে দিচ্ছি, ওনারা নিজে আমল করে যাই নিতে হবে। আপনি যদি আপনার মা বাবার সাথে যাইতেন, আপনার মা বাবা যতদিন হায়াত থাকতো ততদিন আপনার কাঁদতেন। কি আছে না? কত মানুষের কত সন্তান, আল্লাহ সকলের সন্তানের হায়াত দিন, আল্লাহ আমিন, বলাটা হয়তো। অথচ সেই মা বাবা, যেই বাবার ঔরসে আপনি আসছেন, যেই মায়ের নারী ছেড়া ধন আপনি, সেই বাবা মার কবরে জিয়ারত করতো, আপনার মধ্যে শয়তানি পয়দা হচ্ছে, এই তালিম দিচ্ছে সেই উস্তাদ। এই জন্য আপনার বাবা মা দায়ী। এই জন্য আপনি যদি সঠিক উস্তাদের কাছে আপনার সন্তান দিতে ব্যর্থ হন, এজন্য কিয়ামত আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। এগুলি লক্ষ্য রাখবেন। আমি সারা অনেক কথা বলে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে সঠিক আকীদা, সঠিক আদর্শ, সঠিক আমল করার আল্লাহ তৌফিক, আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর একজন ওস্তাদ, তার মর্যাদা কত হবে জানেন? বাপ্পার মর্যাদা 80। আর যদি একজন আদর্শবান ওস্তাদ, সে যদি একজন ছাত্রদেরকে ভালো তালিম দিতে পারে, ওই ছেলে জীবনে যদি ইবাদত করবে, আমল করবে, দোয়া করবে, সব দোয়ায় তার নামটা চলে আসবে। এজন্য এমন তালিম দিবেন যে তালিমের কারণে আপনার ছাত্ররা আপনার দোয়া করে। হাজিরিন, যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর সব কথা মূল কথা, আমরা আপনাদের এলাকায় মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক, এদেরকে সঠিক একটা দলের নামে ধরাই দেওয়া হবে। কারণ আমাদের দেশে দলের অভাব নেই। ইসলামের নামে রাজনৈতিক দলও আছে, অরাজনৈতিকও আছে, বিভিন্ন দল আছে। আছে কি নেই? বলুন, আছে কি নাই? সবাই খেয়াল কি? সবাই খেয়াল না। এই জন্য আমার দাওয়াত আপনাদের কাছে, স্কুলে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, কলেজে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যে যেখানে পড়ুক, তাদেরকে ছাত্র হিজবুল্লাহর সদস্য বানাইবে। কোন হিজবুল্লাহ? সবাই জান কোন হিজবুল্লাহ? কে কে বানাইবেন দেখতে চাই। নারা তাকবীর। এখানে কি আমরা চেয়ার দখল করি নাকি? এই ছাত্রগুলো চেয়ার দখল করে, টায়ার জ্বালায়, আগুন লাগায় না। আপনার ছেলেটাকে আদর্শবান, চরিত্রবান একটা আল্লাহওয়ালা দলের সোহবতে আপনি দিয়ে দেবেন। এটার পথভ্রষ্ট আশা করি ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ। কারণ এখানে দুনিয়ার কোনো সবল নেই। ছাত্রগুলা কি শিখায়? 5 ওয়াক্ত নামাজ পড়ছো, রোজা রাখছো, নফল আজকে আওয়াবিল পড়ছো, মেসওয়াক করছো, ঢিলাগুলো ব্যবহার করছো, সুন্নতি লিবাস পড়ছো, কয়টা আয়াত তেলাওয়াত করছো, কয় পৃষ্ঠা লেখছো, মায়ের কট্টু খেদমত করছো, বাপের কট্টু করছো, রিপোর্ট ফর্ম আছে কি নাকি? এগুলো ফিল আপ করতে হবে, দৈনিক হাজিরা। আপনার সন্তানটাকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হইতেছে। এজন্য আপনার সন্তানকে যদি আদর্শবান সন্তান বানাইতে চান, স্কুলে পড়ুন, মাদ্রাসায় পড়ুন, কলেজে পড়ুন, ইউনিভার্সিটি পড়ুন, যেখানে পড়ুন, আপনার দায়িত্ব ছাত্রের কল্যাণ। দায়িত্বশীল উপজেলা যিনি আছেন, যোগাযোগ করে আমার ছেলেটাকে ফরম দেন, সাইন করেন, ঢুকাই দেন। রাজি? 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 কে কে রাজি? নারায় তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। খেয়াল রাখবেন। যাই হোক, তো কথা হচ্ছে আদর্শবান একটা ছেলে যেন আল্লাহ আমাদের সকলকে দান করে, এটাই নেয়ামত। আদর্শ শিক্ষা দেবেন। আদাবানি রব্বি
ফাহসানা তা'দীবি ওয়া আল্লামানি রাব্বি ফাহসানা তা'দীবি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছে, উত্তম আদব, তারপর আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়ে উত্তম ইলম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনার সন্তানকে আদব শিক্ষা দিবেন। আপনি এখন আদব শিখাবেন, ও আপনার সাথে এইটাই ব্যবহার করবে। ওকে আপনি বেয়াদবি শিখাবেন, আপনার ফিউচারে ও আপনার সাথে বেয়াদবি করবে। মুরব্বী আসছে, এই পায়ে সালাম করো, এই দুধরে ডাল দিয়ে দাও, এই এক গ্লাস পানি এনে দাও, এই কাঁচা ডাল দিয়ে দাও, অজু করাই দাও, পা ধোয়াই দাও। আমার ছেলেদের কত কিছু উঠে গেছে, কি আছে না নাই? আর মা বাবার কত খুশি করে, কত খুশি অর্থ কি বোঝেন? চুমা খাওয়া, অর্থাৎ হাত দিয়ে এবার সম্মান সালাম আমরা করে পায়ে সালাম, অর্থাৎ চুমা খাওয়া। এতে কত খুশি বল চুমা খাওয়া, অর্থাৎ নবীজিরও কিন্তু সাহাবায়েরা কত খুশি করছে। আলহামদুলিল্লাহ। দলিল আছে, এ দলিল আছে কিন্তু। হাজরিন, মিশকাত শরীফে একটা হাদিস আছে, অফতে আব্দুল কায়েস গোত্রের একটা লোক আসিয়া হুজুর মেম্বারে বসাচ্ছিলেন, তখন হুজুরের এই আপনার হাতে এবং পায়ে চুম্বন করছে। হাজরিন, এ দলিল কিন্তু হাদিস, সহিহ হাদিস, তারা বোঝার চেষ্টা করে। এরপরে ইমাম বুখারীর পায়ে সালাম করছে ইমাম মুসলিম। বুঝলেন, যার হাদিসের আমরা সহিহ হাদিস বলি, একমাত্র সহিহ হাদিসের কিতাব কোরআনের পরে যে হাদিসটা, যেই কিতাবকে আমরা সহিহ বলি, ঠিক কিনা কোন? তার প্রথম মুসলিম আছে কে? ইমাম মুসলিম, মুসলিম শরীফের মুসলামান। এটা কি জায়েজ আছে না নাই? বলেন আছে না নাই? যদি মাথা ঝুঁকাইয়া কেউ সেজদার মতো করতে পারে, এটা হারাম, নিষেধ। অনেকে আবার তাজিমি সেজদা বিভিন্ন এই সমস্ত মশলা দিয়ে আমার পরিবেশ নষ্ট করে, আছে কি নেই? খাবার এইসব করবেন না। বীরস্তার মুরব্বীদের সম্মান করবেন, ইজ্জত করবেন, অর্থাৎ আপনাদেরকে সম্মান করছেন, এইটি তাদের দোয়া আসে, দোয়া এমনি আসে, এগুলো লক্ষ্য রাখবেন। অনেক সময় দেখবে আব্দুল রহমতুল্লাহ আলাইহি অনেকে ওই কতগুলোর মাথাটা ঝুঁকে দিলে ধাক্কা মারতে হবে। দুই একটা বোকা বোঝে তো না, ওই বেদাতি দরবার মনে ছিল, আইসে হঠাৎ সেজদা দিতে গেছে, আর তো মারতে থাকতো, এরকম হয়েছে। হিন্দুয়ানি কৃষ্টি কালচার ছিল তো, ওরা তো দেখা যায় হ্যাঁ আসছে কি না, এইরকম এই পরিবেশ আমার দূর করছে। হ্যাঁ, কদম মুসি সুন্নাত তরিকা হচ্ছে কদম মুসি করা, অর্থাৎ হাত দিয়া চুম্বন করা, মাথা উপর দিকে থাকবে, ঢুকবে না, এটা সুন্নাত, এটা নিয়ম, বুঝবেন। এখন কি আছে, এগুলি লাগে না, এগুলো জায়েজ নাই, এগুলো সব হিন্দুয়ানি কালচার। তো ইমাম মুসলিম কি আছে না, কদম মুসি যদি হিন্দুয়ানি কালচার হয়, তো ইমাম মুসলিম কি ভুল করছে না? বলেন, আপনার সন্তানকে কদম মুসি শিখাবেন। আপনি ওস্তাদ হয়েছেন, আপনার মুরব্বীকে আপনি কদম মুসি করবেন, তাহলে আপনার ছাত্র আপনার কদম মুসি করবেন। এগুলো লক্ষ্য রাখবেন, ছেলেদেরকে বেয়াদব বানাবেন না। বড় বড় স্কলার হয়েছে, বিভিন্ন দেশ থেকে পড়ে আসছে, ডক্টরেট ডিগ্রি, অনেক কিছু হয়ে গেছে, আদব তার মধ্যে নাই, আর কিচ্ছু নাই, কিচ্ছু হয় নাই। নিচে বসে থাকো, নিজের আনানিয়াকে দূর করো, তারপরে যা বলছে তাই করো। এজন্য আপনার সন্তানকে আদব শিখাবেন। কি শিখাবেন? বলেন, কি শিখাবেন? সালাম, কদম মুসি, আদব। আমরা তো আদি গেলে দেখা গেছে আমরা তো পীরের ওস্তাদের আমরা ছায়াও পড়াইতাম না। বোঝার চেষ্টা করবেন, যদি আপনি সম্মান করেন, আপনি একদিন সম্মান পাবেন। লক্ষ্য রাখবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমাদের সবকিছু সুন্নাত অনুযায়ী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের বুকে আল্লাহ পাক উত্তম আদর্শ মানব হিসাবে নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন, কাকে পাঠাইছে? জোরে কর না, কারে পাঠাইছে? খিদা লাগে নাকি? রাত তো বেশি হয় নাই, আমি এমনি শর্ট করে দিছি আজকে। কয়টা বাজে? বেশি হয়, ওই 11টা, হ্যাঁ কম, 11টা বাজে গেছে প্রায়। যাই হোক, আমরা নবীজির অনুসরণ করব, কারণ কারের তো বা করবো,
দুনিয়ার বুকে আদর্শ মানব হিসেবে আল্লাহ কাকে পাঠাইছেন? নবীজিকে পাঠাইছেন। উসওয়াতুল হাসানাহ, বলেন না সুবহানাল্লাহ। কোন হিন্দুরে পাঠাইছে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, অন্য কাউকে পাঠাইছে আল্লাহ? নবীজিকে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজির তরিকায় আমরা আমল করব, আমাদের আখলাক, চরিত্র, আদর্শ নবীজির তরিকায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইলা ফাসাদি উম্মতি ফালাহু দুনিয়াতে শাহীদিন। যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে 100 শহীদের সাথে আমল লেখা হবে। কত শহীদ? বলেন কত শহীদ? কত শহীদ? সুবহানাল্লাহ। আমরা কি নবীর সাথে জানা যাইতে চাই? আমরা কি 100 শহীদের সওয়াব চাই? কেনা কেনা চাই? নারায়ে তাকবীর। সুন্নতের উপর আমল করতে হবে। আমাদের টুপি, আমাদের জামা, দাড়ি, পোশাক, পাগড়ি, মেসওয়াক, তাসবিহ, তাহলিল, বিবাহ শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু হবে নবীজির নমুনায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাথার টুপি কি হবে? না তালি হবে, জালি হবে, খাড়া হবে, কিস্তি হবে, কি হবে? বলেন বলেন কি হবে? সবাই তো পায় না। কি হবে? গোল চাপা টুপি। কানা কিমাম ওয়া আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবাদের টুপি ছিল গোল চাপা টুপি। আমরা নবীজির তরিকা এবং সাহাবাদের নমুনার টুপি রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, আমিন। অনেকে তো টুপি ছাড়াও নামাজ হয়। বাবা নামাজ তো টুপি ছাড়া হবে, জামা ছাড়াও নামাজ হবে, সুন্নাত হবে, সুন্নাত আদায় হবে। এই নাভি থেকে সতর কোন বলতো, এই যে হাঁটুর নিচ, এইটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? নাভির উপর থেকে হাঁটুর নিচ ফরজ। ফরজ তরফ হইলে ফরজ, এইটার ফরজ। আর পুরা শরীর আবৃত করা এটা সুন্নাত। কথা বুঝবেন? যাই হোক, তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। জামা হবে লম্বা, নেসপেসা, গোল জামা। বলে জামা কি হবে? লম্বা, নেসপেসা, গোল জামা, এক বুতাম, অল্পে সহকাতে। বলেন না সুবহানাল্লাহ। যদি আর কাটার দাম, এই যে আমরা এই যে পড়ি এক বুতাম, এটা সর্ষিকার জামা না। সাহাবায়ে কেরাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জামাও কিন্তু এক বুতাম ছিল। নবীজির তরিকা সাদা মাথা, খায়রুল উমুরি আওসাতুহা, ইফরাত না তাফরিদ না, মাঝখানে। এই জন্য লক্ষ্য রাখবেন, এক বুতাম জামা, গোল আপনার এই চাপা টুপি, খেয়াল রাখবেন। জামা যত লম্বাই হোক, যদি কানা ফাড়া হয় সুন্নাত আদায় হবে, খেয়াল রাখবেন। আর জামা হবে নিসফেসা। এই যে টাকলুগিরার নিচে অনেকে প্যান্ট, জুব্বা, লঙ্গি ঝুলাইয়া পড়ে, পরে কিনা রাস্তা ঝাড়ু দেয়, আছে কি নেই? রাস্তা পরিষ্কার করে সিটি কর্পোরেশন লোক লাগবে না। এইরকম 50-60 জন দিয়ে দেবেন যে লঙ্গি ঝুলাও, একদম রাস্তা সামনে গেছে। গুমুট যা আছে সব বাইককে আপনার হেফাজত ঘরে পালাতে যাইয়া আছে কি নেই বোঝার চেষ্টা করুন। এই জন্য নবীজি বলছেন, যে ব্যক্তি অহংকার বশত টাকলুগিরার নিচে পায়জামা, লুঙ্গি, কাপড় ঝুলাইয়ে পড়ে, ওই জন্য জাহান্নামে চলে যাবে। মারাত্মক বিষয়, এটা মারাত্মক বিষয়, খুব মারাত্মক বিষয়, খেয়াল রাখবেন। যাই হোক, মুখে আমার দাড়ি হবে। মুখে কি হবে? বলে মুখে কি হবে? সবাই বলে মুখে কি হবে? দাড়ি রাখা কি? অনেক সুন্দর সুন্দর না করলে কি ভালো করে কামা। বলেন দাড়ি রাখা কি? ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি ফরজ। কাসু সওয়ালে ওয়া হুল্লাহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি লম্বা হবে, মোছ খাটো হবে। দাড়ি ছাটাও হারাম, কামানো হারাম। বলেন দাড়ি ছাটাও হারাম, কামানো হারাম। আপনি হারাম করবেন না ছাড়বেন? নবীজির নমুনা কে কে দাড়ি রাখবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। অনেক ভাই আছে দাড়িওয়ালা, অনেকে দাড়ি কামিয়েছে, দাড়ি ছেটেছে। তাদেরকে বলছে, আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে
জান্নাত না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে যারা দাড়ি ছেড়েছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূলের পাশে মহাব্বত করে নবীজির নমুনা কে চেহারা করে হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, দয়া করে দাঁড়িয়ে যান, 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 বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত দাঁড়িয়েছেন, একজনে বলবেন না। হাসর হবে কার সাথে? নবী। হাসর হবে কার সাথে? নবীজির সাথে, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর সাথে হাসর হোক, এটাকে মনে চায় না? কিসের বসে আছে বাবা? আমি অনুরোধ করছি, হিন্দুর নমুনে কেউ কবরে যেও না বাবা। কবরে যাও নবীজির নমুনে, নবীজির চেহারায় কবরে যাও, ধরাকে সরা মনে করবে না। একদিন কানবে, সেই কান্না কেউ শুনবে না, মনে পড়বে সেদিন সব কথা। আর কি আছে দাঁড়ান, আর কি আছে দাঁড়ান। আমি অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, বলেন না আলহামদুলিল্লাহ। আস্তে করে জোরে কর না আলহামদুলিল্লাহ। আর কি আছে দাঁড়ান, আর কি আছে দাঁড়ান, আর কেউ নাই, আর কি আছে দাঁড়ান, আর কি আছে দাঁড়ান, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনা চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ঈমানের চেহারায় আল্লাহ নূর দান করে, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। একজন লোক হেদায়েত প্রাপ্ত হইয়া যায়, ইনশাআল্লাহ আজকে মজলিসে কবুল হয়ে যাবে, আল্লাহুম্মা আমিন। নবীজির তরিকা চেহারা শুধু আমল করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবে, আল্লাহুম্মা আমিন। আসুন সকলে আমরা তওবা ইস্তেগফার করি, সবাই গায়ে হাত দিয়ে বসুন। আমরা গুনাহগার, বহুত অন্যায় করেছি, অপরাধ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালেদরে তওবা করবো, আল্লাহ আমার জিন্দগির সব গুনাহ মাফ করবে, আল্লাহুম্মা আমিন। তওবা করা যাবে, খালেদরে তওবা করবেন। জান্নাত মুতার বায়াত হইতে চান, এই সাথে বায়াত নেবেন। জান্নাত মুতার বায়াত হইতে চান, এই সাথে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहब रहमतुल्लाह अलैह 20 तरीका नक्शबंदिया, चिश्तिया, आदरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ জুমার মাঠে আদায় করবেন, রোজা ঠিক রাখবেন, বিড়ি খাবেন না, বিড়ি খাবেন তাহরিম, 12টা হারামের গুনাহ। সুদ খাবেন না, সুদের 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ দেবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না। রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার ওয়া জাহান্নাম। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাকার, ভিসিআর শুনবেন, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলুন সকলে, পর্দা করা কি? বর্তমান মানুষ পর্দা করতে চায় না,
পর্দা বাঁধা বিরক্তি বোধ করে, আসছে কি নেই। এই জন্য আপনার বিবি বাচ্চা মেয়ে ছেলে সকল খাস পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ বলেন? কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। এই জন্য আপনাদের ইনকাম হারাম না হয়, খেয়াল রাখবেন। অবশ্য দেখা যায় ব্যাংকে টাকা রেখে ফিক্সড ডিপোজিট করে সুদ খায়। কি খায় বলেন? কি খায়? এটা কি হালাল? বলুন, এটা কি হালাল? ডিপোজিট কি হালাল? হালাল। খেয়াল রাখবেন, অনেকে সুদ খায়, এই ডিপোজিট করে সুদ খাচ্ছে। অনেকে আবার সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে লভ্যাংশ মুনাফা করে চালিয়ে দিচ্ছে। আসি কি নেই? এটাও সুদ, এটাও হারাম। আহাল্লাল্লাহু বায়া হারামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছে। এই জন্য আপনারা ইনকামের হারাম না রাখবেন, খেয়াল রাখবেন। ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল? এই কথা বলেন না? ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল হয়ে গেছে? কি ব্যাংকের কাছে ইসলাম থাকলে সব হালাল? কি এটা করবেন না। এই জন্য আপনার নাম দিয়েছে সে ভিন্ন জিনিস, কিন্তু আপনার বেঁচে শুনে চলতে হবে। আপনি যে অ্যাকাউন্ট করবেন এই অ্যাকাউন্ট চলতি হিসাব করবেন। কারেন্ট অ্যাকাউন্ট যেটা, যদি এইটা করেন এখানে সুদ যুক্ত হয় না, এখান থেকে আরো কেটে নেন। আর যদি সেভিংস করেন তো নো ইন্টারেস্ট রেখে তারপরে আপনার টাকা রাখতে হবে, কোনো ইন্টারেস্ট এখানে যুক্ত হইতে পারবে না। এই শর্ত দিয়ে যদি হয় অ্যাকাউন্ট করবেন, আর নাহলে কারেন্ট অ্যাকাউন্ট করে ওখানে টাকা রাখবেন। আমি বুঝাইতে পারছি? কি বোঝেন আমার কথা? খেয়াল রাখবেন। এবার আপনি যে ব্যাংকে করতে চান এটা আপনার এখতিয়ার, সুদ খাওয়া যাবে। হালাল হারাম বেশি শুধু চলবেন। আল্লাহ আমাদের সকলকে হালাল খানা খাওয়ার তৌফিক আল্লাহুম্মা আমিন। মাথায় গন্ডি পরিধান করবেন, লম্বা স্পেশাল গোলাম গায়ে দিবেন। মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক এবং হিলাগুলো ব্যবহার করবেন। দাড়িতে কালো হিজাব লাগাবেন না, টাকুরিয়ার নিচে লঙ্গি পায়জামা ঝুলাই করবেন না, গিবত শেখায় হিংসাত করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামে 100 বার দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজর বেলায় দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়া সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে আল আউলিয়া আল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর 100 বার পড়বেন, মাগরিব আর মাগরিব পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাতে মাথা তালু ইলা আকবার মুকাম, পেশারের উপরে বাম দিয়ে কলম খান ইল্লাল্লাহ। আমার হাত দিয়ে দেখান সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাফ ফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। অনেকে জিকির করতে করতে বেদাত করে জিকির করে, লাফ দিয়ে পাশে উঠে যায়। আসি কি নেই? খবরদার এগুলো করবেন না। শান্ত সুষ্ঠুভাবে দুন আল জাহরি মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল, সকাল হলে আল্লাহ জিকির করে মধুমাক্ষী কেন নিয়াত করে আমি আমার আল্লাহ তরফ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মুহাব্বত এর মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুণাগুলো খেয়াল করে চুপ পাইছে দিন, মুহাব্বত এইভাবে যে করুন। এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নফিস জিকির প্রথম মাগরিব বা দুই রাকাত সুন্নাত বা ফজিলত সারা আরুফ করে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাবধানী করবেন এবং নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিস জিকির করবেন। কতবার বলেন না, কতবার? 200 করে বাড়বে, আস্তে 200 করে বাড়বে, 500 700 900 আপনার 200 করে 500 700 900 1100 বাড়তে থাকবে। আপনার 4 তারিখের সাজা নেবেন, 4 তারিখের সাজা এর 24 পৃষ্ঠার নিউজ অবস্থা লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমাদের চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। আমাদের আরো কিতাব আছে রাহমাতুল দোজাহা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবনী, আপনার কিতাবুল আরবাঈন ফি উসুলুদ্দিন, পুষ্টিগতের মুমিন মিনহাজুল উসুল, তালিম মারিফাত, হযরত বিশাল রহমাতুল্লাহ জীবনী আছে, এগুলো মুতাআলা করবেন। আল্লাহ সর্ষে বছরে 3টা মাহফিল হয়, অগ্রায় মাসের 14, 15, 16, মাঘ মাসে 1618, ফাল্গুনের 27, 28, 29 হয়েছে মাহফিল। আপনারা সকল দাওয়াত সরসিনা মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কেনাকাটা দেখতেছে হাতটা নারায় তাকবীর। আল্লাহ কবুল করেন। আপনি যাবেন, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সরসিনা মাদ্রাসা লিল্লাহ বলি প্রায় 3,500 থেকে 4,000 ছাত্র এলাকায় পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 থেকে 7,000 মন চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ 55 থেকে 60 লাখ টাকা প্রায়, কম বেশি হয়। কাঁচা বাজার খরচ আপনার যাকাত ফিতরা কুরবানি মানত করে থাকেন, দোয়া করবেন আল্লাহ আমাদের প্রতিদিন তারাক্কি দান আল্লাহুম্মা আমিন। আর আপনার ছেলেদেরকে দিনই আমাদের পড়াইবেন। কোন মাদ্রাসা? আপনার পরিবার থেকে অন্তত একটা ছেলে দিনই মাদ্রাসা দিবেন, হক্কানি আলেম হওয়ার জন্য। কি হওয়ার জন্য? বলুন না, কি হওয়ার জন্য? এদের পরিবারে একটা ছেলে দেবেন, সার্সিতে মাথা পাঠাবেন। যদি আপনার পরিবার থেকে না পারেন, অন্তত আপনার এলাকা মহল্লা আত্মীয় স্বজন একটা ছেলে দেবেন, যাতে সে হক্কানি আলেম হইয়া আপনার এলাকায় এসে দিনের খেদমত করতে পারে, তালিম দিতে পারে। আল্লাহ কবুল করুন। আমি রাজি আছেন? কে কে রাজি রাখতেছে হাতটা? নারায় তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আর ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মক্তব, ইলমুল কিরাত বিভাগ বিভিন্ন জায়গায় হচ্ছে আলহামদুলিল্লাহ। নিম্নে 500%। কয় শতাংশ? একটা ওয়ার্ডে কয় শতাংশ? 500%। এটা আপনার লক্ষ্য রাখবেন। আপনাদের এই জেলায় জমি দায়িত্বশীল আছেন, আপনারা এগুলো করার চেষ্টা করবেন।
আল্লাহ আপনার সফল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। আর এখানে সকালবেলা ছোট বাচ্চারা পড়বে, সন্ধ্যাবেলায় বয়স্ক বৈশ্য শিক্ষা হবে। যারা বৃদ্ধ বয়স্ক তারা ওখানে যাবে এবং সন্ধ্যাবেলা তাদেরকে ওখানে পড়ানো হবে। তো এরকম হলে কেমন হয়? ভালো হয় না? কি ভাই, ভালো হয় না খারাপ হয়? আপনার সহযোগিতা করবেন, টাকা দিয়ে পয়সা দিয়ে জমি দিয়ে। এবার আপনার একান্ত না পারলে দোয়া করে সাহায্য করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল আমিন। আর আমাদের সংগঠন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, কি নাম? অরাজনৈতিক দিনী সংগঠন। এই উদ্যোগে তালিম হয় বিভিন্ন জায়গায়, তালিমে আপনি অংশগ্রহণ করবেন। আর তালিমে জলসা 2 টাকা হাতিয়ে আছে, মনে আছে না? ইনশাআল্লাহ খেয়াল রাখবেন। আল্লাহ সবাই তৌফিক দান আমিন। দোয়া চাই, হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করবেন। আল্লাহ হুজুর জান্নাতুল ফেরদাউস আমাকে নসিব আল্লাহুম্মা আমিন। নেক আশাগুলো পুরো করেন। আমার আম্মা অসুস্থ আছেন, আমি অসুস্থ, আল্লাহ অনেক হায়াত দান করেন। আমার 2 ভাই আছে, দুনো ভাইকে দিলে খেদমত আল্লাহ তৌফিক দান করেন। আমার বাচ্চা কাচ্চা আল্লাহ ভাই বোনের সলে আল্লাহ আল্লাহ কবুল আল্লাহুম্মা আমিন। আর আমাদের হাফেজ বড় হাফেজ সাহেব, যিনি যার প্রচেষ্টায় মাদ্রাসা হয়েছে, আলহাজ হাফেজ আবুল বকর সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং তার ছেলে হাফেজ নজরুল সাহেব দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা নসিব আল্লাহুম্মা আমিন। তাদের কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন, তাদের আলা আওলাদ নেককার সালেহ আল্লাহ কবুল করেন। এখন এই মাদ্রাসার সভাপতি আমাদের গোলাম মাওলানা ভাই, আপনার এই বড় হাফেজ ছেলে, সে এখন দায়িত্ব পালন করছে। দোয়া করবেন আল্লাহ তাকে সঠিকভাবে পালন করার তৌফিক আল্লাহুম্মা আমিন।